প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। আপনারা কি জানেন একটি ছোট খামার থেকেও বছরে ভালো আয় করা সম্ভব? অনেকে ভাবেন বড় খামার না হলে লাভ করা হয় না, কিন্তু সত্যটা হলো সঠিক পরিকল্পনা থাকলে ছোট খামারই হতে পারে বড় সাফল্যের শুরু। আমি আমার কথাই বলি, আমি প্রথমে শুরু করেছিলাম একটি ছাগল, 3টে মুরগি দিয়ে। আজ সেই একটি ছাগল থেকে বর্তমানে 5টি বাচ্চা আছে। আরো তো আমি বিক্রি করে দিয়েছি, সেগুলো বাদ দিয়ে। আর 3টি মুরগি থেকে শুরু করেছিলাম, এখন মুরগি আমার 15টি আছে। আরো অনেক ছিল মুরগি, সেগুলো শিয়ালে তারপরে বিড়ালে অনেক বাচ্চা আমার নষ্ট করে দিয়েছে। আমি মুরগি দিয়ে বেশ কয়েকবার হাঁসের ডিম ফুটিয়েছিলাম, সেখানে আমি সাকসেস হয়েছি। কিছু হাঁস বড় করে আমি সেল করে দিয়েছিলাম। তারপরে আমি খাকি ক্যাম্বেলের ডিম নিয়ে এসেছিলাম বাজার থেকে নিয়ে এসে আমি সেগুলো বসিয়েছিলাম। তো সব বাচ্চাই উঠেছিল, তার মধ্যে 3টে বাচ্চা ছিল। তো সেগুলো বড় হয়ে আমার খুব ডিম দিত। যে কদিন এই খাকি ক্যাম্বেল হাঁসগুলো আমার বাড়িতে ছিল, সেই কদিন 2 থেকে 3টে হাঁসেই আমার ডিম দিত। প্রতিদিন 2-3টে এরকম করে ডিম দিত। তো ডিম দিতে দিতে একদিন হঠাৎ করে একটা হাঁস মারা যায়। তারপর আর একটা হাঁসকে আমার শিয়ালে নিয়ে চলে যায়। তারপরে একটা হাঁস একা হয়ে যায়। তারপর তার জন্য তাকে আমি বিক্রি করে দিয়েছিলাম এবং ভালো টাকায় পেয়েছিলাম। এরপর থেকে আমি আর হাঁস বসাইনি। কেন হাঁস বসাইনি তার কারণ হচ্ছে হাঁস পালার জন্য একটা জায়গার দরকার, পানির দরকার। সেই জলাশয়টা আমার ছিল না। ডাঙাতেই আমার হাঁস পেলেছি এবং হাঁস পেলে আমি অতিরিক্ত পেয়েছিলাম। ডিমের প্রোডাকশন ভালো পেয়েছিলাম। হাঁসগুলো সুস্থ সবল ছিল, শুধু শিয়ালের ভয়ে আমাকে হাঁস বেচতে হলো। আমাদের এলাকায় হাঁসের দাম বেশ ভালো, তাই আমি ঠিক করেছি হাঁসের বাচ্চা তুলবো আর একটু বড় করে বিক্রি করে দেবো। এতে আমার ছোট খামারে কিছুটা আয় হবে। তাই আমি হাঁসের ডিম 12টি বসিয়েছিলাম মুরগিকে দিয়ে। তার মধ্যে 2টি বাচ্চা উঠবে আর 10টি ডিম আমার নষ্ট হয়ে গেছে। আর আমি 3টে মুরগি দিয়ে 39টি ডিম বসিয়েছিলাম, তার মধ্যে 34টি বাচ্চা পেয়েছি। বাচ্চা পাওয়ার মধ্যে একটি বাচ্চা আমার বিড়ালে নিয়ে চলে যায়। তার জন্য এখন বর্তমানে 33টি বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ এবং ভালো আছে। সব ডিমগুলি আমার বাড়ির মুরগির ডিম। তাহলে একটু ভাবুন, শুধু যদি আপনি ছাগল দিয়ে শুরু করেন তাহলে লাভ ও লস দুটোই আছে। আর যদি মাল্টি খামারি হন তাহলে একদিকে লাভ কম হলে অন্যদিকে ঠিক অ্যাডজাস্ট হয়ে যাবে। এটাকেই বলে মাল্টি খামারি। মাল্টি খামারি বলতে কি বোঝায়? যেখানে আপনি শুধু ছাগল দিয়ে যদি আপনি শুধু খামার করেন তাহলে 1 বছর আপনাকে ধৈর্য ধরতে হবে। তারপর আপনি বাচ্চা পাবেন। সেই বাচ্চাগুলোকে আপনি বড় করতে ওখানেও 1 থেকে 1.5 বছর লাগবে। তবে আপনি সেই ছাগলের বাচ্চাগুলোকে, খাসি বাচ্চাগুলোকে বিক্রি করতে গেলে আপনি দুটি যদি বাচ্চা হয় তাহলে 20,000 দাম ধরেন, 20 থেকে 25,000। ভালো হলে একটা খাসির দামই 30,000 হতে পারে, 30,000। আর আপনি যদি ভাবেন হাঁস মুরগি দিয়ে যদি খামার শুরু করেন বা একটি গরু থাকে, ছোট পরিসরে যদি এরকম থেকে একটি গরু, একটি ছাগল আর কয়েকটি হাঁস মুরগি দিয়ে যদি শুরু করেন, আপনি 1 বছরের মধ্যে আপনি মাল্টি খামারিটাকে মোটামুটি একটা ভালো পজিশন করতে পারবেন। আর এতে খুব একটা বড় জায়গাও লাগে না। আমার যে ছোট খামারটা দেখছেন, সেই খামারের ভেতরে ছাগল, হাঁস, মুরগি, পায়রা সবই থাকে। আমার এতে জায়গাও কম লাগে, আমার খাবার খরচাটাও কম লাগে। তার কারণে যে ঘাসগুলো থাকে সেই ঘাসগুলো আমি বাইরে ফেলে দিই, সেগুলো মুরগিতে হাঁচিয়ে খাই এবং মুরগি ছেড়ে দিই, সেই মুরগিগুলোকে আমার চড়াই করে খাই। এতে আমার অনেক খাবার খরচাটা বেঁচে যায়। আমি ছাগলের খাবার খরচার কথা বলেছি, মুরগির খাবার খরচাটাও কম লাগে। এবার আসি মুরগি আর হাঁসের দিকে। মুরগি আর হাঁস কিনবেন কিভাবে? যে বয়স্ক মুরগিগুলো একবারে কিনবেন না। যেমন আপনার হালকা ডিম দিচ্ছে এরকম মুরগিগুলো কিনেন, এরকম হাঁস কিনেন। এই হাঁসগুলো কিনে সেই ডিমগুলোকে আপনি বাজারে বিক্রি না করে প্রথমে আপনি বাচ্চা ফোটান। বাচ্চা ফুটিয়ে সেগুলোকে আপনি বড় করুন, মানে খামারটিকে বড় করার চেষ্টা করুন। তারপরে সেই খামার দিয়ে একটু মাঝারি হবে বা বড় করলেন, সেখান থেকে আপনি ডিম বেচেন এবং বাচ্চা ফুটিয়ে সেই বাচ্চাগুলো বিক্রি করেন। বেশ ভালো মুনাফা এবং ভালো টাকা লাভ করতে পারবেন। শেষ কথা, আপনি খামার শুরু করতে চান, শুধু একটি পশুতেই সীমাবদ্ধ থাকবেন না। ধীরে ধীরে ছাগল, মুরগি, হাঁস সব একসাথে নিয়ে শুরু করুন মাল্টি ফার্মিং। মনে রাখবেন, 1 খামার 3 আয়, এইটা মাল্টি ফার্মিং এর আসল শক্তি। আজকে এইটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।